হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে কোথায় যাচ্ছি, কোথায় আসি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। সম্পূর্ণ আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি আসি দিনাজপুর। তো দিনাজপুর স্টেশন, এটা দিনাজপুরের একটা জায়গা। তো দিনাজপুর স্টেশনে আসি। আর দিনাজপুর স্টেশনে কেনই বা আসলাম আপনাদেরকে আমি সামনে বলতেছি। ব্লগ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমি আপনাদেরকে বলতেছি যে কোথায় আসলাম, কেন আসলাম। তো বন্ধুরা, আমি আজকে আসলাম আমার মাকে রিসিভ করার জন্য। তো আমার মা কয়েকদিন আগে, প্রায় আজকে 4-5 দিন আগে ঢাকা গেছে বেড়াতে আমার ছোটো ভাইয়ের ওখানে। তো আমার ছোটো ভাই যেহেতু ঢাকায় চাকরি করে, সেখানে একটু ঘোরার জন্য গেছে আমার মা। তো আমার মা কিন্তু একবারে সরল সহজ, মানে তাছাড়া আমি রিসিভ করার জন্য আসছি। আমার চিন্তা হচ্ছে যে আমার মা এখন এখানে নামতে পারবে কি না, কারণ এই ট্রেন আবার চলে যাবে হলো পঞ্চগড়। আর যদি ঠিকমতো না নামতে পারে অবশ্যই পঞ্চগড়ে চলে যাবে। তো এই জন্য আমি আমার মাকে রিসিভ করার জন্য চলে আসলাম 1 ঘন্টা আগে। তো বন্ধুরা, আমি আসার কারণ হচ্ছে আমার মা কে রিসিভ করার জন্য। তো আসলে ট্রেনটা আসলে সাথে সাথে কিন্তু আমাকে রিসিভ করতে হবে। আর এখন পর্যন্ত যেহেতু আসেনি, তো কিছুক্ষণ আর অপেক্ষা করলে হয়তো চলে আসবে। তো আমি কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাফেরা করলাম, এই প্রান্ত থেকে ওই প্রান্তে। আর সব প্রান্তেই লোকে ভরা, কারণ এরা কেউ কোথাও না কোথাও যাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রাখি, আমি যেহেতু ব্লগ ভিডিও করি, তো আমার একটা ব্লগ ভিডিওতে কমেন্ট করছে আমার এক মামা। তো বলতেছে যে ভাগনা, তুমি টাইজের কাজ করো, টাইজের কাজে ভিডিও বানাও, আর তোমার থেকে সিনিয়র মিস্ত্রি আছে, ওরা এরকম ভাব দেখায় না। তো বন্ধুরা বলেন, আপনারাই বলেন আমি কি ভাব দেখাইলাম আর কি বা করলাম। তো এটা আমি আপনাদেরকে পরে কমেন্টে যেটা করছে সেটা আপনাদেরকে পিকচার দিব। তো পিকচারটা দেখলেও তো মনে হবে যে তো পিকচারটা দিয়ে দিব বন্ধুরা, তো দেখিয়েন। আর আমাকে যে কমেন্টগুলো, মানে আমার যে কমেন্টে যে কথা বলছে, এই কথা আসলে কীরকম, আমি কি আপনাদের সাথে অন্যায় করছি? আমার নিজের একটা পার্সোনাল একটা ব্যাপার থাকে যে আমি কি করব, কোথায় যাব, বা কীভাবে আমার জীবনটাকে সাজাবো, সেই জিনিসটা আমি নিজেই জানি। সেটা অন্য কেউ আসে বলে আমাকে যে ভাই তোমাকে এইটা করা যাবে না, এইরকম করতে হবে, ওইরকম করতে হবে, এটা কিন্তু আমি মানিয়ে নিতে পারতেছি না। তার জন্য কিন্তু বিশেষ করে আমি এই কথাগুলো বলতেছি। আমার এই কমেন্টটা পড়ে কিন্তু আমার খুবই দুঃখ লাগছে, কারণ আমি ব্লগ করি, ঠিক আছে, আমি তো কারো ভাব মারতে যাই না, কারো কাছে তো আমি খারাপ কিছু করতেছি না। পারলে নিজে তোরাও কর, আমি তো কোনো সমস্যা নাই, আমি তো কাউকে বলতেছি না যে না করিস না। তো বন্ধুরা, এই হলো কথা, যে আমি আসলে মানুষকে কি বলবো, মানুষের ভালো দেখতে পারে না আসলে। আমি হয়তো হয়তো ওনার কাছে আমি কাজ শিখছি, ঠিক আছে, কাজ তো আমি শিখতেই পারি, যে কোনো জনের কাছে আমি কাজ শিখতে পারি, কারণ আমি ওনার কাছেও কাজ শিখি নাই। কারণ আমি এর আগে বিদেশে ছিলাম, বিদেশে থাকার পরে আমি বিদেশে কাজ করছি, বিদেশে কাজ করে বাংলাদেশে আসছি। বাংলাদেশের সিস্টেম একটু আলাদা, বিদেশের সিস্টেম একটু আলাদা। তো একটু 19-20 হতেই পারে, কারণ এটা কোনো ফ্যাক্টর না। আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, আমি যেহেতু টাইজের কাজ করি, তা আমার অন্য কোনো ব্লগ বানানোর কোনো প্রশ্নই আসে না। যেহেতু আমি টাইজের কাজ করি, অবশ্যই আমার কাজের মাধ্যমেই আমার ব্লগগুলো করতে হবে। তো আমি সেটাই চেষ্টা করতেছি যে আমার ব্লগগুলো আমি কীভাবে আপনাদের কাছে ধরতে পারি। তো সেই ক্ষেত্রেই আমি কিন্তু ব্লগ করতেছি টাইজের। তো অন্যজনের কারো কাছে হয়তো ভালো নাও রাখতে পারে, কারো কাছে হয়তো লাগতে পারে। তো সেটা কোনো ব্যাপার না, কোনো ফ্যাক্টর না। তো আমি বন্ধুরা বিশেষ করে বলবো আপনাদেরকে, তবে আমাকে সাপোর্ট করবেন এবং কি আমাকে দেখবেন, প্লিজ প্লিজ। আর রিকোয়েস্ট থাকবে। আর আজকের ব্লগ এই পর্যন্তই, আর যা বলার বলছি। আজকের ব্লগ বেশি বাড়াবো না। তো যখন আমার মা আসবে তখন আপনাদেরকে দেখাবো, অবশ্যই আমার সাথে থাকুন। ওকে বন্ধুরা, বাই বাই।